হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এগুলি তোমরা শুনে নাও। 1 নাম্বার, ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? উত্তর হবে বীর শালিঙ্গমকে। পরের প্রশ্ন, থিওডোর বেক ছিলেন? উত্তর হবে আলিগড় কলেজের অধ্যক্ষ। পরের প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলা হয়? উত্তর হবে রামমোহন রায়কে। পরের প্রশ্ন, সতীর্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর এর আদর্শ প্রচার করেন? উত্তর হবে শ্রীনারায়ণ গুরু। পরের প্রশ্ন, জাস্টিস পার্টি স্থাপিত হয়? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন? উত্তর হবে অশোক মিত্র। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি দেন? উত্তর হবে দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, বীর শালিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে বিদ্যাসাগর। গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ? উত্তর হবে ঈশ্বরের সন্তান। পরের প্রশ্ন, সিং চু হুই এর প্রবর্তক ছিলেন? উত্তর হবে শান ইয়াত সেন। পরের প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন? উত্তর হবে বিবেকানন্দ। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, কুওমিন্টাং এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে শান ইয়াত সেন। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? উত্তর হবে ক্যারি, মার্সম্যান, ওয়ার্ড। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল এর আমলে ম্যাকলে মিনিটস গৃহীত হয়? উত্তর হবে বেন্টিং। পরের প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে থিওডোর বেক। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ ছিল? উত্তর হবে দেশকে রক্ষা করা। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসের
কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে B.R. আম্বেদকর। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ এসিকিউ বলছি, এগুলি তোমরা শুনে নাও। 1 নম্বর, সাহুকার কাদের বলা হতো? উত্তর, সাহুকার বলা হতো দাক্ষিণাত্যের সুদখোর মহাজনদের। পরের প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দলিত কাদের বলা হয়? উত্তর, ব্রিটিশ ভারতে নিম্নবর্গের পিছিয়ে পড়া অস্পৃশ্য হিন্দু জাতিকে দলিত বলা হয়। পরের প্রশ্ন, কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? উত্তর, 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতির জন্য স্যাডলার কমিশন গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, চীনে কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? উত্তর, চীনে 1919 খ্রিস্টাব্দে মে 4th আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কবে, কোথায়, কার নেতৃত্বে ও কেন তাইপিং বিদ্রোহ হয়? উত্তর, 1850 খ্রিস্টাব্দের চীনে হং জিকুয়ান নেতৃত্বে তাইপিং বিদ্রোহ হয়। পরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? উত্তর হবে চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি শিক্ষা বিষয়ে 1854 খ্রিস্টাব্দে প্রতিবেদন রচনা করেন। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, 1924 থেকে 25 এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্ন, সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, উডের ডেস্পেস কি? উত্তর, ভারতীয় বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতে শিক্ষা সংক্রান্ত যে সুপারিশ করেন তাকে বলা হয় উডের ডেস্পেচ। এই সুপারিশে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের কথা বলা হয়। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? উত্তর চীনের শ্রমিকদের বিদেশে কাজে পাঠানোর আগে নিয়োগকর্তা বা এজেন্টরা শ্রমিকদের নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করার এক চুক্তিতে আবদ্ধ করত। এই ধরনের শ্রমিকরা চুক্তিবদ্ধ শ্রমিক নামে পরিচিত। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক ও কমেন্ট করতে ভুলবে না। এর পরবর্তীতে আমি আরও কয়েকটি সাবজেক্টের সাজেশন দেব, তোমরা এখান থেকে দেখে নিও।